বাতকুল্লায় লাইনের ওপারে রাস হয়, তা প্রতি বছরই রাসে আমরা যাই মোটামুটি। তা এবছর আমি প্রথম দিন গেছিলাম। প্রথম দিন গিয়ে দেখি ঠাকুর প্যান্ডেলে চলে এসছে। প্রতিটা ঠাকুর পুজো হয়ে গেছে। যেহেতু রাসের দিনকে আমি রাসের পরের দিনকে গেছি, প্রতিটা ঠাকুরই চলে এসছে। প্যান্ডেল পুরো কমপ্লিট, ঠাকুর পুরো নিয়ে চলে এসছে। আর এই দেখো বিভিন্ন রকম ঠাকুর এখানে করে। তোমরা যারা বাতকুল্লাবাসী অনেকেই জানো যে এখানে ঠাকুর রাসের মানে ঠাকুর বলো প্যান্ডেল বলো এরকমই হয়। আর এক সপ্তাহব্যাপী কীর্তন, হরিনাম, একনাম, কবিগান সব রকমই সব কিছুই হয়। তা এই দেখো রাস, রাধাকৃষ্ণের রাস দেখো। এই দেখো সুন্দর করে সাজিয়েছে, সবই রাধাকৃষ্ণ। আর এই যে বিভিন্ন রকম মূর্তি, মানে মূর্তি বলতে রাধাকৃষ্ণর মূর্তি এখানে আছে। আর দেখো উপরে এটা হচ্ছে গোলাপি রঙের সুন্দর করে প্যান্ডেল দিয়ে সাজানো আছে। আর এই ঠাকুরটা তোমার কালিয়া ঠাকুর লক্ষ্মী কৃষ্ণকালী ঠাকুর, কৃষ্ণকালী। ওটা হলো রাধাকৃষ্ণের রাস। এটা কালিয়া দমন। রাধা মানে কৃষ্ণ ঠাকুর যখন কালিয়া দমন করেছিলেন তখন সেই দৃশ্যটাই আর কি ঠাকুর নিয়ে এসছে, সেই মূর্তিটা এখানে আনা হয়েছে। বিভিন্ন রকম ঠাকুর এখানে আনা হয়। আর বিভিন্ন এক সপ্তাহ ধরে যেহেতু এখানে প্রসাদের ব্যবস্থা থাকে আর পুজো হয়, মেলা বসে বিভিন্ন রকম দোকানপাট নিয়ে, এখানে মেলাটাও হয় খুব সুন্দর। আর এই দেখো চারিপাশে দোকান, যেহেতু দুপুরবেলা গেছিলাম দোকান দেখি সব কিছুই বন্ধ। আর যে এক নাম হচ্ছে, সবে তো নাম সংকীর্তন আরম্ভ হয়েছে, এর জন্য মানুষজন একটু হালকা। তা সন্ধ্যের দিকে আশা করি ভিড় হবে। এই দেখো প্যান্ডেলটা দেখছো কত বড়। প্যান্ডেলটা বড়, অনেক বড়ই করে মাঠ জুড়ে এটা মাঠ, রাস মাঠ বলে, মাঠ জুড়ে প্যান্ডেল করা হয়েছে। আর এই দেখো আমি একটু ঘুরে ঘুরে ঠাকুরগুলো দেখছি। ঠাকুরগুলো অসাধারণ বলছি না বন্ধুরা, মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। আর নবদ্বীপের রাস হয়, শান্তিপুরের রাস হয়, কোচবিহারের রাস বিশ্ববিখ্যাত। তা আমাদের বাতকুল্লার রাসও কিন্তু খারাপ হয় না, বাতকুল্লার রাসও যথেষ্টই ভালো হয়। আমার মতন কারা কারা বাতকুল্লায় রাস দেখেছো কমেন্টে জানিও। আর পুরো প্যান্ডেলে দেখো শ্রীকৃষ্ণের ছবি দিয়ে প্যান্ডেলটা করা। যত রকমের মানে কৃষ্ণ ঠাকুরের বাল্যলীলা, শৈশব, কৈশোর সকল কিছুই এখানে তুলে ধরা হয়েছে। আর প্যান্ডেলটা গোলাপি সাদা রঙের কাপড় দিয়ে করেছে, এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা। রাস্তার ধারে দিয়ে দেখছি দোকানপাট সকলই বন্ধ, যেহেতু দুপুরবেলা গেছিলাম, দোকানপাট সকলই বন্ধ, দোকান বন্ধ আছে। আর কিছু কিছু দোকান যেগুলো চাইনিজের দোকান, সেসব দোকানগুলো রেডি হচ্ছে, তো সন্ধ্যেবেলা থেকে, শীতের বেলা সন্ধ্যেবেলা থেকে দোকানগুলো খুলে যাবে, এই জন্য সব রেডি করছে। আর বেশি রাত্রির দোকান সব কিছুই বন্ধ ছিল। এই দেখো দোকান সবই বন্ধ। একটা মাসি যেখানে বসে আছে খেলনার দোকান দিয়ে। আর এই দোকানগুলো অর্ধেক নামানো আছে, অর্ধেক খোলা আছে। আর শীতের বেলা তো বন্ধুরা মানে দেখতে দেখতে যেন বেলাটা কখন চলে গেছে। এই দোকানটাও সবই খোলা আছে। তার দোকানে এখনও বেচাকেনা সেরকম শুরু নেই, দোকান পাশারি নিয়ে সবাই বসে আছে। এই দেখো খুলে দোকান নিয়ে সবাই দেখছে বিভিন্ন রকম খেলনা। সন্ধেবেলা ভিড় তো হবে, উপচে পড়া ভিড় হবে জানি। তা দুপুরবেলা আসার কারণ আছে, আমি একটু গ্রামীণ ব্যাংকে এসেছিলাম, এটা দরকার ছিল। তা এসেই দেখছি যে একটু রাসের থেকে ঘুরে আসি, রাসে এই জন্য আসা আমার। এই দেখো বিভিন্ন রকম দোকান, ভিতরের দিকের দোকানগুলো যেগুলো চাইনিজের দোকান সেসব দোকানগুলো খোলা আছে। এই যেটা চিকেন পাকোড়া বড় স্টল আছে, এটা স্টলটা খোলা আছে। স্টলটা খোলা, এটা সামান্য রেডি করছে, যেহেতু সন্ধ্যেবেলা দোকানগুলো খুলবে। এই দোকানটা পুরোটাই বন্ধ। মাঠ জুড়ে বন্ধুরা মানে খাবারের দোকান, বিভিন্ন রকম দোকান আছে। যাওয়ার পথে এক দাদাভাই বললেন, দিদি অনেকক্ষণ ধরে দেখছি আপনি ঠাকুর দেখছেন ঘুরে ঘুরে, তা প্রসাদ নেবেন না? ভেতরে এসে দেখি বন্ধুরা যে প্রসাদের ব্যবস্থা সুন্দর। তা আমিও বসে পড়লাম। মহাপ্রভুর প্রসাদ খেতে তো অমৃত। তোমরা সকলেই জানো প্রসাদ খেতে আমি খুবই ভালোবাসি। আবার এখানে প্রসাদটা দিচ্ছে কলা পাতায়, এত আনন্দ লাগছে কী বলবো বন্ধুরা। কলা পাতার প্রসাদ বহুদিন খাওয়া হয় না। একটা নিরামিষ ডাল ঘ্যাঁট দিয়ে ভাত খেয়েছি।